এটি এমন দুই অনাথ শিশুর গল্প যাদের থাকার জন্য কোনো ছাদ ছিল না। তাদের জীবনে যদি কিছু থেকে থাকে তবে তা ছিল শুধু ঘৃণা আর তীব্র ক্ষুধা। কিন্তু এই শিশুরাই শহরের সবথেকে ধনী ব্যক্তিকে রক্ষা করেছিল। কিভাবে তা জানলে আপনি অবাক হবেন। শহরের হাড় কাঁপানো এক শীতের সকাল, চারপাশ কুয়াশায় ঢাকা ছিল। পুরানো এক ছেঁড়া বস্তার নিচ থেকে দুটি ছোট শরীর থরথর করে কেঁপে উঠল। এরা হলো আকাশ আর তার ছোট বোন আলো। আকাশের বয়স বড়জোর 10 বছর হবে, কিন্তু ওর কাঁধে দায়িত্ব ছিল পাহাড় সমান। আর ওর ছোট বোন আলোর বয়স হবে মাত্র 7 বছর, যার চোখের মণি এখন ক্ষুধার যন্ত্রণায় দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তাদের কোনো ঘর বাড়ি ছিল না, ছিল না কোনো পরম আপনজন। গায়ে ছিল শুধু একটি তালি মারা জামা, যার ছিদ্র দিয়ে হিমেল বাতাস বুকে বিঁধত। বাবা মা কবে হারিয়ে গেছে সেই স্মৃতিও এখন তাদের কাছে ঝাপসা হয়ে গেছে। আকাশ আলোর হাত শক্ত করে ধরে বলল, আলো, আজ একদম হিম্মত হারাবি না। গত রাতেও আমরা না খেয়ে ঘুমিয়েছি, আজ অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করতেই হবে। তারা শহরের সবথেকে দামি হোটেল রয়্যাল প্যালেসের সামনে গিয়ে দাঁড়াল। হোটেলের ভেতর থেকে আসা সুস্বাদু খাবারের সুঘ্রাণ তাদের পেটের আগুন আরও বাড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই একটি দামি গাড়ি এসে থামল এবং এক বিত্তবান ব্যক্তি তার সন্তানদের নিয়ে নামলেন। শিশুদের পরনে ছিল দামি শীতের জ্যাকেট আর ঝকঝকে নতুন জুতো। আলো ভয়ে ভয়ে একটু এগিয়ে গেল, তার শীর্ণ হাত দুটো কাঁপছিল। সে করুণ স্বরে বলল, বাবু, দুদিন ধরে কিচ্ছু খায়নি, 5টা টাকা দেবেন? লোকটি ঘৃণা ভরে তাকিয়ে বললেন, দূর হয় এখান থেকে, সকাল সকাল মেজাজটাই বিগড়ে দিলি। তোদের মতো ভিখারিদের জন্যই শহরটা এত নোংরা হয়ে যাচ্ছে। এ কথা বলে তিনি আলোকে জোরে ধাক্কা দিলেন। সে সরাসরি রাস্তার পাশের ড্রেনে গিয়ে পড়ল। আকাশ দৌড়ে এসে বোনকে তুলল, কিন্তু চারপাশের মানুষ সাহায্য না করে শুধু তামাশা দেখল। অপমানের জ্বালা সহ্য করে তারা দুজনে একটি ভাঙা পার্কের কোণে গিয়ে বসল। আকাশ নিজের ছেঁড়া জামা দিয়ে বোনের কাদা মুছাতে মুছাতে ভাবছিল, আমরা কি মানুষ নই? কেন আমাদের দেখলে সবাই এমন ঘৃণা করে, যেন আমাদের ছুলে তাদের কোনো রোগ হবে? শহরের অন্য প্রান্তে মিস্টার আরিয়ান নামের এক সফল ব্যবসায়ী জরুরি এক ডিলের জন্য বের হচ্ছিলেন। তিনি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু ভাগ্যের লিখন ছিল আজ সম্পূর্ণ আলাদা। রাস্তায় প্রচুর জ্যাম থাকায় তিনি হেঁটে একটি সরু গলি দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ভিড়ের সুযোগ নিয়ে এক পকেটমার আরিয়ান সাহেবের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। সেই ব্যাগে শুধু নগদ টাকা ছিল না, ছিল তার ব্যবসা প্রতিষ্ঠানের সবথেকে জরুরি চাবি আর নথিপত্র। যখন আরিয়ান সাহেব বুঝতে পারলেন সব হারিয়েছে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি মানুষের কাছে সাহায্য চাইলেন, কিন্তু তার বিধ্বস্ত অবস্থা দেখে কেউ তাকে চিনতে পারল না। একজন তো বলেই বসল, আজকাল ভিক্ষা চাওয়ার নতুন নতুন সব ফন্দি বের হয়েছে। আরিয়ান সাহেব অবাক হলেন। যিনি গতকাল পর্যন্ত মানুষকে দান করতেন, আজ তিনি নিজেই বড় অসহায়। হতাশ হয়ে তিনি রাস্তার ধারে একটি বেঞ্চে মাথা নিচু করে বসে রইলেন। এদিকে আকাশ আর আলো একটি ভাঙা বাটি নিয়ে রাস্তার মোড়ে বসে দিন পার করছিল। দিনের শেষে তাদের কাছে মাত্র কয়েকটা টাকা ছিল, যা দিয়ে এক টুকরো রুটিও কেনা সম্ভব নয়। আলো ধীর গলায় জিজ্ঞেস করল, ভাইয়া, আজ খাবার জুটবে তো? আকাশ ম্লান হেসে বলল, হ্যাঁ রে বোন, ওপরওয়ালা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। কিন্তু আকাশ মনে মনে জানত, আজও হয়তো তাদের আধ পেটে বা না খেয়েই রাত কাটাতে হবে। ঠিক তখনই আকাশের পায়ে শক্ত কোনো একটা জিনিসের ধাক্কা লাগল। নিচে তাকিয়ে দেখল একটি কালচে রঙের চামড়ার মানিব্যাগ পড়ে আছে। ব্যাগটি খুলতেই আকাশের চোখ ছানা বড়া। ভেতরে 500 টাকার নোটের বড় এক তোড়া। পুরো 5000 টাকা। এত টাকা তারা এক জীবনে কখনো কল্পনাও করেনি। আলোর চোখ খুশিতে চকচক করে উঠল। সে তার শরীরের সব কষ্ট ভুলে গেল। সে বলল, ভাইরা, দেখো, আজ আমরা গরম গরম খাবার খাবো আর তোমার জন্য একটা কম্বল কিনব। আকাশের হাত কাঁপছিল। একদিকে বোনের ক্ষুধা, অন্যদিকে এই কাড়ি কাড়ি টাকা। সমাজ তাদের শুধু তাচ্ছিল্যই করেছে। আজ সুযোগ ছিল নিজেদের ভাগ্য বদলে নেওয়ার। কিন্তু সামনে তাকাতেই সে দেখল সেই লোকটিকে, যিনি ফুটপাতে বসে অঝরে টানছিলেন। আরিয়ান সাহেবের কান্না দেখে আকাশের মনটা হুঁ হুঁ করে কেঁপে উঠল। সে আলোকে বলল, বোন, এই টাকা রাখলে আমাদের কয়েকদিন পেট ভরবে ঠিকই, কিন্তু এই আঙ্কেলের চোখের জল বলে দিচ্ছে, ওনার আমাদের চেয়েও অনেক বেশি বিপদ হয়েছে।
আলো ছোট হলেও অভাব তাকে সময়ের আগে অনেক বেশি বুদ্ধিমান করে তুলেছিল। সে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ঠিকই বলেছ ভাইয়া, আমরা তো রোজই না খেয়ে থাকি। আজও না হয় থাকলাম, কিন্তু এই আঙ্কেল অনেক কষ্ট পাচ্ছেন, ওকে ব্যাগটা দিয়ে দাও। আকাশ সাহস সঞ্চয় করে আরিয়ান সাহেবের সামনে গিয়ে দাঁড়াল। সে বলল, আঙ্কেল, এই ব্যাগটি আমরা রাস্তায় পেয়েছি, আপনি বোধহয় এটিই খুঁজছিলেন। আরিয়ান সাহেব অবাক হয়ে দেখলেন, যাদের তিনি অবহেলা করেছিলেন তারাই তার সব ফিরিয়ে দিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে শিশুদের জড়িয়ে ধরলেন এবং বললেন, তোমরাই আমার কাছে সৃষ্টিকর্তার পাঠানো ফেরেশতা। তিনি দ্রুত একটি কাগজে কিছু লিখে আকাশের হাতে দিলেন এবং বললেন, তোমরা কোথাও যেও না। আকাশ পড়ালেখা জানত না, সে শুধু লোকটির চোখের আশ্বাস বিশ্বাস করে অপেক্ষা করতে লাগল। ঘণ্টা দুয়েক পর সেখানে পুলিশের গাড়ি এসে থামল এবং তাদের সসম্মানে আরিয়ান সাহেবের অফিসে নেওয়া হলো। যাদের কাল পর্যন্ত মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিত, আজ তাদের জন্য এসির বড় ঘর খুলে দেওয়া হলো। আরিয়ান সাহেব সবার সামনে বললেন, আজ থেকে এই দুই শিশু আমার পরিবারের আপন সদস্য। তিনি তাদের উন্নত শিক্ষা এবং একটি সুন্দর জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। আকাশ আর আলোর সাধারণ সততা তাদের এমন এক সম্মান এনে দিল যা টাকা দিয়ে কেনা যায় না। মনে রাখবেন, ময়লা পোশাকের পেছনেও অনেক সময় একটি মহৎ আত্মা লুকিয়ে থাকে।